বিশেষ করে 40 বছর থেকে 63 বছর, এই 23 বছরের নবুয়তি জীবন সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে। আমরা তরুণ যুবকদেরকে অনেক নায়ক নায়িকা সম্পর্কে জানতে দেখি, বিভিন্ন নাটকের নাট্যকারদের সম্পর্কে, সিনেমায় যারা অভিনয় করে এই নায়িকাদের সম্পর্কে আমরা অনেক কিছু জানি, কিন্তু আল্লাহর নবী সম্পর্কে আমরা অনেক কিছুই জানি না। সাহাবায়ে কেরামদের সম্পর্কেও আমরা অনেক কিছু জানি না। 5 জন নায়িকার নাম বলতে বললে এদেশের শতকরা 90% যুবক বলতে পারবে 5 জন নায়িকা কে কে। 5 জন মহিলা সাহাবীর নাম জিজ্ঞেস করলে আমাদের দেশের শতকরা 5 জনও বলতে পারবে না। কি কথা ঠিক কিনা? আমাদের ঘরে টিভি আছে, মুভি আছে, সিনেমা আছে, হিন্দি গান আছে, মোবাইলের স্ক্রিনে সবকিছু আসতেছে। আমাদের ঘরের বুক সেলফের মধ্যে অনেক নাটক উপন্যাসের বই আছে, কিন্তু আল্লাহর নবীর জীবনী সংক্রান্ত আমাদের ঘরে বই খুঁজে পাওয়া যায় না। আপনি ধানমন্ডি, গুলশান, বনানীর বড় বড় ব্যবসায়ী শিল্পপতিদের ঘরে গেলে দেখবেন সিঁড়িতে, ড্রয়িং রুমে, তাদের বিভিন্ন শোকেসগুলোতে নানান ধরনের মূর্তি, নানান ধরনের শোপিস দেখা যায়, যেগুলো ইসলামের ঐতিহ্যের পরিবর্তে নন ইসলামিক কালচারের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে। তাদের বুক সেলফের মধ্যে আল্লাহর কোরআনের তাফসির খুঁজে পাওয়া যায় না, আল্লাহর নবীর জীবনী খুঁজে পাওয়া যায় না, কিন্তু তাদের বুক সেলফের মধ্যে অনেক নাটক এবং উপন্যাসের বই পাওয়া যায়। কি কথা ঠিক কিনা? একটি হাদিসে আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমার বাবা, মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী তোমার সব কিছুর বিপরীতে আমাকে বেশি ভালোবাসতে না পারে। তাহলে আমরা আজকে বুকে হাত দিয়ে চিন্তা করা দরকার যে আল্লাহর নবীকে আমরা কতটুকু জানি, কতটুকু মানি, কতটুকু ভালোবাসি। এই নবীর জীবনী সম্পর্কে গত 50 বছরে বাংলাদেশে ওইরকম কোনো লেখাপড়া হয় নাই। পৃথিবীতে যারা নবী হিসেবে আসবে তাদের 3টা বৈশিষ্ট্য পাওয়া যায়। একটা হলো তাদেরকে ওহী থাকতে হবে, আরেকটি হলো তাদের মধ্যে উত্তম চরিত্র থাকতে হবে, আরেকটি হলো তাদের মধ্যে মুজেজা, মিরাকল, অলৌকিক কিছু বিষয় থাকতে হবে। আপনারা মাইকেল এইচ হার্টের নাম শুনেছেন, একজন নন মুসলিম, মুসলমান না। তিনি সারা পৃথিবীর 100 লোকের তালিকা করেছিলেন, সবচেয়ে উত্তম, সবচেয়ে বেস্ট, সবচেয়ে সেরা 100 ব্যক্তির তালিকা করতে যেয়ে তিনি প্রথমে কার নামটা বসাবেন, একজন নন মুসলিম, মুসলমান না হওয়ার পরেও তিনি তার ক্রাইটেরিয়ায় যাকে ফেলাচ্ছেন কারো না কারো চরিত্রে কোনো না কোনো দাগ পাওয়া যায়, কিন্তু তিনি তার ক্রাইটেরিয়ায় একজন ব্যক্তির চরিত্রে কোনো দাগ পেলেন না, কোনো স্পট পেলেন না। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাধ্য হয়ে একজন অমুসলিম হওয়ার পরেও 100 জন মনীষীর তালিকায় 1 নম্বরে নবী মুহাম্মদের নাম উঠাই দিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীর ঘরে 10 বছর খাদেম ছিলাম। কত বছর ছিলাম? 10 বছর। বাসার কাজের খাদেম হওয়ার পরেও আমি আনাসকে আল্লাহর নবী 10 বছরে একদিনের জন্য চোখ তুলে কখনো কথা বলে নাই, কখনো বলেনি আনাস এটা করেছো কেন, এটা করনি কেন। এরকম অনুপম চরিত্রের অধিকারী ছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নবী সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জীবনের কায় কারবারে যত তোমাদের নিয়ম নীতি, যত ধরনের ওয়ে আছে, ব্যবসা করতে চাও, রাজনীতি করতে চাও, অর্থনীতি চালাতে চাও, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, বৈবাহিক জীবন, আন্তর্জাতিক জীবন, সকল জীবনের আদর্শ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা নবীকে কিভাবে চিনলাম? আরেকটি নবীদের জীবনের ইস্যু হচ্ছে মিরাকল, যেটাকে আমরা অলৌকিক ঘটনা বলি, মুজেজা। যে ঘটনাগুলো পৃথিবীর কেউ ঘটাতে পারে না, অস্বাভাবিক মনে হয়, বাস্তব দৃষ্টিতে মনে হয় এটা সম্ভব না, এরকম অসম্ভব কিছু
ঘটনা আল্লাহর নবীর জীবনে আছে, যেটা হাজারের ওপরে ঘটনা আছে। এই নবী যখন আঙ্গুল ইশারা করেন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। এই নবী যদি বলেন এটা হালাল, হালাল হয়ে যায়। তিনি যদি বলেন এটা হারাম, হারাম হয়ে যায়। তিনি যদি পা উঁচু করেন আল্লাহর আরশে চলে যান। এরকম অসংখ্য মুজিজার মালিক ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নবী 40 বছর বয়সে নবুয়ত পেলেন। কেন তাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছিল? এই গুণগুলো দিয়ে, অনুপম চরিত্র, আল্লাহর কোরআন আর মুজিজা, এই বৈশিষ্ট্য দিয়ে নবীদেরকে কেন পৃথিবীতে পাঠানো হয়েছে, এই কথাটা আল্লাহ তাআলা কোরআন শরীফের 3টা সূরাতে বলেছেন। আমরা যারা মসজিদের ইমাম, খতিব, পীর, মাশায়েখ, ডিসি, এসপি, মন্ত্রী, এমপি, আমাদের কথাগুলো ঠিক নাকি আল্লাহর কোরআন যেটা বলবে সেটা ঠিক? কোনটা? আল্লাহর কোরআন যেটা বলবে সেটাই ঠিক। আল্লাহর কোরআনে 3টা সূরাতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আরেকটি সূরাতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ কারিহাল কাফিরুন। আরেকটি সূরাতে আল্লাহ তাআলা বলছেন ওয়া কাফা বিল্লাহি শাহিদা। আমি এই পৃথিবীতে আমার নবীকে, নবী মুহাম্মদকে সাথে কোরআন দিয়ে, ওহী দিয়ে এই জন্যই পাঠিয়েছি যে পৃথিবীতে যেয়ে উনি দেখবেন মানুষ কোনো না কোনো আইন, কোনো না কোনো বিধান মেনে চলছে। সব বিধান, সকল আইন, সব কিছু ভেঙে চুরে তিনি সেখানে কোরআনকে বিজয়ী করবেন। তাহলে এই পৃথিবীতে নবীদের আগমনের উদ্দেশ্যটা কি? আল্লাহর কোরআনকে বিজয়ী করা। এটা কি আপনারা বুঝছেন আমার কথাটা? নবী মুহাম্মদ পৃথিবীতে কেন এসেছিলেন? আল্লাহর কোরআনকে বিজয়ী করা। এই স্লোগান নিয়ে আমাদের মাঠে নেমে যেতে হবে। আল্লাহর নবী যদি কোরআনকে বিজয়ী করার জন্য পৃথিবীতে আসে, তাহলে আমি রাসূলের উম্মত হিসাবে এটা কি আমারও দায়িত্ব কিনা যে এই পৃথিবীতে আল্লাহর কোরআনকে বিজয়ী করতে হবে? কি কথা ঠিক কিনা? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আল্লাহ বলছে এই কথা যে আমি বললাম যে আমার নবীকে আমার কোরআন বিজয়ী করার জন্য পাঠিয়েছি, এটা কারো কাছে ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। কেউ পছন্দ করতে পারে, অপছন্দ করতে পারে। ওয়া কাফা বিল্লাহি শাহিদা। আমি আল্লাহর সাক্ষী এই ব্যাপারে যথেষ্ট যে আমার নবীকে আমি এই জন্যই পাঠিয়েছি। এই দায়িত্বের কথাটা বলতে যেয়ে আল্লাহর নবী সাফা মারওয়া পাহাড়ের উপর দাঁড়িয়ে পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, কুল, তোমরা বলে দাও, ডিক্লার দাও, ঘোষণা দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি বলেন? আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না। আল্লাহ ছাড়া আমরা আর কারো বিধান মানি না। আল্লাহ ছাড়া আর কারো কোনো হুকুম মানি না। এই ক্ষেত্রে আমাদের আদর্শ, আমাদের নেতা, আমাদের লিডার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ধারণাটা পরিষ্কার করে নিতে হবে। এই আহ্বান দেওয়ার কারণেই আল্লাহ ছাড়া কারো আইন মানি না, তার মানে কি ওই সমাজে আগে থেকে কারো না কারো আইন চলতেছিল। আবু জেহেলের আইন চলতেছে, আবু লাহাবের আইন চলছে, সাইবা উতবার আইন চলতেছে। আল্লাহর নবী যে বলেন আবু জেহেলের আইন মানি না, আমরা মানি আল্লাহর আইন। এই কারণেই যে লোকটা 40 বছরের ওই দিন পর্যন্ত পৃথিবীর মানুষের কাছে আল আমিন, আস-সাদিক, সবচেয়ে সত্যবাদী, সবচেয়ে আমানতদার, সবচেয়ে ভদ্র ছেলে, যখনই সে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, আবু জেহেলের আইন মানি না, আল্লাহর আইন ছাড়া, তখনই এই লোকগুলো বলল তুমি কাজ্জাব, মিথ্যাবাদী। যে লোকটা কিছুক্ষণ আগেই সত্যবাদী ছিল, আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না, এই কথা বলার কারণেই লোকটা এখন মিথ্যাবাদী হয়। কথাটা কি বোঝা যায় ভাই সব? সবচেয়ে ভালো মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণেই খারাপ মানুষ। তার মানে আমরা তো আমাদের দেশে ফকির মিসকিন, ইসলাম বুঝুক না বুঝুক, সকলে আমরা বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ। আরবি দিয়ে বলার কারণে কোনো আঘাত আসে না। যখনই আমরা বাংলা দিয়ে বলি আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না, তখনই শুরু হয়ে গেল আপনি রাজাকার, আপনি যুদ্ধ অপরাধী, আপনি মানবতা বিরোধীর সঙ্গে জড়িত।
আপনি জঙ্গি, নানান ধরনের ট্যাগ লাগিয়ে ইসলামী আন্দোলন, কোরআনের বিরুদ্ধে একটা জাতি, একটা গ্রুপ আজীবন অবস্থান করেছে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবীর মক্কার 13টা বছর, মক্কায় কত বছর? 13 বছর, 40 থেকে 53। মদিনায় 10 বছর, 53 থেকে 63। এই মক্কার 13 বছরে নামাজ ছিল না, রোজা নাই, হজ নাই, জাকাত নাই। কি কি ছিল তা? মক্কায় 13টা বছর আল্লাহর নবী শুধু সংস্কারের কাজ করেছেন। সংস্কার, সংস্কার, সংস্কার। আমাদের ছাত্র জনতা যে আন্দোলন শুরু করেছিল, এর দাবিটা ছিল সংস্কার। বৈষম্য থাকবে না, ন্যায় বিচার থাকবে, মানবাধিকার থাকবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, মানুষ মুখ খুলে তার কথা বলতে পারবে। এটাই ছিল ছাত্র জনতার আন্দোলন, বলেন ঠিক কিনা? আল্লাহর নবী মসজিদে নববী থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীর সকল মসজিদের সানি খুতবায় সূরা নাহলের 90 নম্বর একটা আয়াত পড়া হয়, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন। মসজিদে আয়াত পর্যন্ত পড়া হইলে মুসল্লিরা মনে করে খুতবা শেষ, এখন দাঁড়ায় যান, জামাত শুরু হবে। কি মনে পড়ছে কিনা আপনাদের? তো বাংলাদেশের মসজিদের মেহরাবগুলো থেকে এই সানি খুতবার এই আয়াতটার ব্যাখ্যা এই জাতির কাছে আমরা ক্লিয়ার করতে পারি না। এই আয়াতটার মধ্যে রয়েছে ন্যায় বিচারের কথা, এই আয়াতটার মধ্যে রয়েছে সংস্কারের কথা, এই আয়াতটার মধ্যে রয়েছে মানবাধিকারের কথা, এই আয়াতটার মধ্যে রয়েছে কাস্টমার সার্ভিসের কথা। ইয়ামুরু বিল আদল, পৃথিবীতে ন্যায় বিচার কায়েম করো, এটা আল্লাহর নির্দেশ। ওয়াল ইহসান, মানুষের সাথে ভালো করে কথা বলো। ওয়া ইতাইজিল কুরবা, মানবাধিকার প্রতিষ্ঠিত করো। ওয়া ইয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়াল বাগি, সকল অশ্লীলতা, বেহায়াপনা, মদ, জুয়া, চুরি, ডাকাতি, ছিনতাই, বাড়ি দখল, জমি দখল, চাঁদাবাজি সব বন্ধ করে দাও। সানি খুতবার আয়াত প্রত্যেক শুক্রবার আমরা আয়াতটা শুনি, আরবি দিয়ে বলা হয়, কিচ্ছু বুঝি না। এটা বুঝাই দিল কে? রংপুর বেগম রোকেয়া কলেজের ইংলিশে পড়ুয়া আবু সাইদ। আমরা আলেম ওলামারা বুঝাইতে পারলাম না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না। এই জন্য যে কামানের সামনে দাঁড়াতে হয়, ট্যাঙ্কের সামনে দাঁড়াতে হয়, মাথা উঁচু করে বুক টান করে গুলির সামনে দাঁড়াতে হয়, আমরা এটা বুঝি নাই। বুঝাই দিল আবু সাইদ, বুঝাই দিল মুগ্ধ কিভাবে জিহাদের ময়দানে পানির বোতল নিয়ে যেতে হয়। আমরা এটা বুঝাইতে পারি নাই, বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই সংস্কারের কাজ 13টা বছর আল্লাহর নবী মক্কাতে করেছেন। সংস্কারের আরবিক ওয়ার্ডটা হচ্ছে তাজকিয়া। তাজকিয়া, তাজকিয়া, এটাকে ইংরেজিতে বলে রিফরমেশন, রিফরমেশন, রিফরমেশন। আজকে বর্তমান প্রধান উপদেষ্টা, তার উপদেষ্টা পরিষদ, সকল দল মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে এক কথায় সবাই একমত, আমরা বাংলাদেশে সংস্কার চাই। আমরা কোনো চাঁদাবাজি, ধান্দাবাজি, চুরি, ডাকাতি, বদমাইশি আমরা চাই না। আমরা এদেশে কোরআনের বাংলাদেশ দেখতে চাই। এই সংস্কারটা করা খুবই প্রয়োজন। আল্লাহর নবী এই কাজ 13 বছর করেছে। এটা নবীর সুন্নাত, এটাই ফরজ কাজ। মানুষের ব্রেনকে সংস্কার করতে হবে। আমরা প্রচলিত রাজনীতির ধারা থেকে বের হয়ে আসতে হবে। কিভাবে আল্লাহর নবী মদিনায় এমন একটা রাষ্ট্র বানালেন যেখানে সানা থেকে হাজরামাউত পর্যন্ত একজন রমণী গলায় গহনা নিয়ে, অনেক অলংকার নিয়ে হেঁটে যাচ্ছে, কোনো ধর্ষণকারী খুঁজে পাওয়া যাচ্ছে না। কিভাবে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত একজন ব্যবসায়ী
টাকার ব্রিফকেস নিয়ে এগিয়ে যাচ্ছে, কোনো ছিনতাইকারী খুঁজে পাওয়া যাচ্ছে না। এই পরিবেশটা হয়েছিল শুধুমাত্র কোরআন দিয়ে। একটি কোরআনী সমাজ, একটি কোরআনী সংস্কার আমাদের দরকার। কি বলেন, ঠিক কিনা? প্রচলিত ধারার রাজনীতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, কোরআনের নীতির দিকে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে এগিয়ে যেতে হবে। এই কাজটি মক্কায় 13 বছর আল্লাহর নবী করেছেন। এই কথা বলতে যে কেউ তাকে মুরগি জবাই করে খাওয়ায় নাই, বিরিয়ানি রান্না করে খাওয়ায় নাই। শুরু হয়েছে নির্যাতন, জুলুম। সুমাইয়া তার লজ্জা স্থানে বর্ষা নিক্ষেপ করে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। বেলাল এই ঘোষণা দেওয়ার কারণে উত্তপ্ত মরুভূমিতে তাকে শোয় দেওয়া হয়েছে, তার বুকে পাথর চাপা দেওয়া হয়েছে। খাব্বাব এই ঘোষণা দেওয়ার কারণেই তাকে জ্বলন্ত কয়লার উপরে শোয় দেওয়া হয়েছিল, তার পিঠ থেকে রক্ত মাংস বের হয়ে জ্বলন্ত কয়লা নিভে গিয়েছে। আমরা সেই খাব্বাবের উত্তরসূরি, আমরা সেই খুবাইবের উত্তরসূরি, আমরা আব্দুল্লাহ ইবনে আব্বাসের উত্তরসূরি, আমরা আম্মারের উত্তরসূরি, আমরা সুমাইয়ার উত্তরসূরি। আমাদের ধমনীতে শহীদের রক্ত রয়েছে। আমাদের এই পথ রক্তের পিচ্ছিল পথ, এই পথ শাহাদাতের পথ, এই পথ ফাঁসির মঞ্চে যাওয়ার পথ।